সেনাবাহিনীকে দোষারোপ করে যে স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ বললেন এবং সরাসরি বললেন তাদেরকে অফার দেওয়া হয়েছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সত্যি একটা চমক লাগানো খবর দর্শক। আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। কে সভাপতি, কে সাধারণ সম্পাদক? সভাপতি হচ্ছেন আসিফ নজরুলকে। এই বক্তব্য তো অনেক আগের, এটা শুনেছি। তো বিষয় হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল দর্শক, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীর সরাসরি প্রস্তাব দিয়েছে শিক্ষার্থীদের যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে নির্বাচনে নিতে হবে, এমন তথ্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এমনকি গোপনে এবার আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ফেলেছেন আসিফ নজরুল। কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। গোপন তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সত্যি একটা চমক লাগানো খবর দর্শক। আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। কে সভাপতি, কে সাধারণ সম্পাদক? সভাপতি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী, তাকেও আপনারা চেনেন, জানেন। আর সাধারণ সম্পাদক তিনিও একজন পরিচিত মুখ, সোহেল তাজ। এই দুইজনকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। এই খবরটা আমার না, এই খবরটা পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লিখেছেন। আপনারা সবাই তাকে চেনেন, জানেন যে তিনি ফ্রান্সে বসবাস করেন, তুমুল জনপ্রিয়। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সোশ্যাল মিডিয়াতে যার সবচেয়ে বেশি বড় অবদান, তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। শেষ পর্যন্ত তিনি লড়ে গেছেন এবং বলা যায় যে ছাত্রদের গণঅভ্যুত্থানে সেটি সফল হয়েছে। তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, এগুলি বাদ দিই। আমার একটা দুর্বলতা আছে যে পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার পতনের আন্দোলনে একদম লাগাতারভাবে লড়েছেন। তার অনেক বিষয়ের সাথে আমি একমত না, অনেক বিষয়ে দ্বিমত আছে, সেটা থাকবেই। কিন্তু একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, বিশেষ করে শেখ হাসিনার শাসন অবসানে তার যে অবিস্মরণীয় ভূমিকা, এটা কেউ ভুলতে পারবে না এবং এটা ইতিহাস। আমি এই কথা বলে, পিনাকি ভট্টাচার্য যেহেতু তার লেখায় প্রচুর রেসপন্স, তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন দর্শক দেখে, সুতরাং তার একটা বক্তব্যে, তার একটা কথার এবং তার একটা তথ্যের বক্তব্যের একটা ভিত্তি আছে। সেই হিসাবে তিনি এই বক্তব্যটা এনেছেন। অনেকদিন থেকেই কিন্তু আলোচনা, আওয়ামী লীগ কি শেখ হাসিনার আওয়ামী লীগ হবে, শেখ পরিবারের মধ্যেই থাকবে। মাহমুদুর রহমান যেমন বলেছেন যে আওয়ামী লীগ যদি শেখ পরিবারের বাইরে সে রাজনীতি করে, তাহলে তাকে গ্রহণ করা যেতে পারে যে শেখ পরিবার থেকে মুক্ত হয়ে আওয়ামী লীগ স্বাধীন রাজনীতি করছে। কিন্তু শেখ পরিবারের মধ্যে যদি ঢুকে যায় তাহলে একই আওয়ামী লীগ, সুতরাং সেই আওয়ামী লীগকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। পিনাকি ভট্টাচার্য এই তথ্যটা দিয়েছেন যে সাবের হোসেন চৌধুরী সভাপতি এবং সোহেল তাজ সাধারণ সম্পাদক। এইভাবেই এই দলটা পুনর্গঠিত হচ্ছে। গত কয়েকদিন থেকে আমরা যে ব্যাপারটা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, নানা রকমের শিরোনাম দিয়ে আলোচনা করেছি, নানা দিকে গুঞ্জন চলছে। তুলসী গ্যাওয়ার্ডের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যের পরে কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। অতঃপর হাটে হাঁড়ি ভেঙে দিলেন এই প্রায় শেষ রাতে এসে, যে কারণে একেবারে শেষ রাতে আপনাদের সাথে কথা বলতে আসা, কন্টেন্ট তৈরি করা। এখন থেকে যখন ভিডিও করছি তখন থেকে 1 ঘন্টা আগে সাবেক সমন্বয়ক এবং নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে। আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার, এবং সেই ক্ষেত্রে তিনি কৌশলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ না করে সরাসরি অভিযোগের তীর এবং দোষারোপ করেছেন সেনাবাহিনীকে দোষারোপ করে যে স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ বললেন এবং সরাসরি বললেন তাদেরকে অফার দেওয়া হয়েছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। হাসনাত আব্দুল্লাহদের আগে আরও একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা মেনেও নিয়েছে। হাসনাত আব্দুল্লাহরা যেন এটা মেনে নেয়, তাতেই দেশের সার্বভৌমত্বের জন্য লাভ, তেমনটা বলা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। এবং এই প্রেসক্রিপশনটা
ভারতের তরফ থেকে এসেছে যুক্তরাষ্ট্র হয়ে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা গত প্রায় 2 সপ্তাহ যাবৎ এই আলোচনাটা করছি যে মার্চের মধ্যেই কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, যে আশঙ্কাটা করা হচ্ছিল, যে আলোচনাটা চতুর্দিকে হচ্ছিল। এবং আজকের রাতের ভিডিওতেও আমরা যে বলেছি যে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল, বাংলা টেলিভিশন চ্যানেল, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতারা যারা জেলে রয়েছেন তাদের এমন 10 জনকে ঈদের আগেই জামিন দেওয়ার প্রক্রিয়াও শুরু করতে বলা হয়েছে। জঙ্গিবাদের ব্যাপারটা থামানোর জন্য 100+ জঙ্গির তালিকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এরকম তথ্য আমরা বলার চেষ্টা করেছি। এবার হাসনাত আব্দুল্লাহ এখন থেকে 1 ঘন্টা আগে একটা স্ট্যাটাসে ব্যাপারগুলোকে অনেকটাই সত্যে পরিণত করলেন এবং তিনি সরাসরি সেনাবাহিনীকে দোষারোপ করলেন। কি বললেন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসে? এই শেষ রাতের চমকটা আসলে কি হতে যাচ্ছে সামনে, সেই আলোচনায় করবেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে, বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হচ্ছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে, এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশড করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি তারিখ উল্লেখ করেছেন যে গত 11 মার্চ ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তাকে সহ 2 জনকে, ছাত্রদের দলের 2 জনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে, আগামী নির্বাচনে সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে। হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেই রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই। সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে কাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ গঠিত হতে যাচ্ছে। সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, এই 2 জনের নাম বলেছেন তিনি। এই 2 জনের নাম বলেছেন যে, এবং তাপসের নাম বলেছেন, শেখ হাসিনার আত্মীয়, শেখ পরিবারের আরেকজন শেখ ফজলে নূর তাপস, ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন, তার নামও বলেছেন। এই 3 জনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে এমনটা বলেছেন। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30টায়। আজকে থেকে প্রায় এখন থেকে 10 দিন আগের ঘটনা, যেটা তিনি আজকে এসে লিখলেন, একটু আগেই লিখলেন। 11 মার্চ দুপুর 2:30টায় তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয়। তিনি লিখেছেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল-মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। দর্শক, আপনারা জানেন একটি বিষয় খুবই আলোচনা আসছে যে সেনাবাহিনীর ভিতরে দ্বন্দ্ব চলছে, ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব। এরকম তথ্য কিন্তু আমরা কয়েকদিন যাবৎ ধরেই দেখে আসছি। সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূস বৈঠক করেছে, তারপর আমরা বুঝতে পেরেছি যে সেনাবাহিনীর ভিতরে এমনকি ডক্টর ইউনূসের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন হাসনাত আব্দুল্লাহ। তারপর বোঝা যাচ্ছে যে এবার সেনাবাহিনীর কি ষড়যন্ত্র করেছে। সেনাবাহিনী সরাসরি প্রস্তাব দিচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, এমনকি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীদের, তাহলেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, তারাও এমপি মন্ত্রী হয়ে যাবে, বিএনপিকে মাইনাস করে অন্যান্য দলকে মাইনাস করে, এরকম তথ্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এমনকি আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার জন্য তারা দল গুছাচ্ছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটি তুলে ধরেছেন তার বক্তব্যের সাথে আপনারা কি একমত কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।